নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে লক্ষ লক্ষ মহিলার মনের মধ্যে চিন্তার রেশ তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1,20,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা সেটা কিন্তু ঢুকে গেছে। 30 লক্ষ আবেদন বাতিল হয়েছে এবং বর্তমানে সেই স্টেটাস দেখা যাচ্ছে যে আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা কেন পাননি, সেই রিলেটেড গভর্নমেন্ট একটা পোর্টাল চালু করেছে। পোর্টালটা আপনি দেখার জন্য ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে যাবেন এবং ওয়েবসাইটে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি বলে সার্চ করবেন। সার্চ করলে আপনার কাছে একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনি এখানে দেখতেই পাবেন যে অ্যাক্সেস টু সিটিজেন পোর্টাল, এখানে সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে কিন্তু এখানে একটা ডিটেলস আসবে, যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আপনার ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। এরপরে আপনি আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, দিয়ে ওটিপি ক্লিক করবেন। ওটিপি আসবে আপনার মোবাইলে এবং সেই ওটিপি দিলে আপনাকে কিন্তু একটা স্টেটাস দেখাবে। সেই স্টেটাসে আপনি দেখতে পাবেন ওপরে লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন সাবমিট বলে, কিন্তু নিচে আপনি স্টেটাসটা দেখতে পাবেন। নিচে এখানে দেখবেন স্টেটাসে দেখাবে যে আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে, আন্ডার প্রসেস আছে, ফেলিয়ার হয়েছে, সব কিছু কিন্তু দেখাবে। তো সেই স্টেটাসের ওপর বেস করে কিন্তু আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। একবার দেখাই যে স্টেটাস কি কি দেখাচ্ছে আপনাকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল 4টে স্টেটাস দেখাচ্ছে। যখন আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন গ্রিন কালারে অ্যাপ্রুভাল দেখাচ্ছে। ফেলিয়ার হলে কিন্তু ওখানে দেখিয়ে দেবে যে পেমেন্ট ফেলিয়ার হয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছয়নি। আন্ডার প্রসেস আছে মানে হচ্ছে ভেরিফিকেশন চলছে, সময় লাগবে। আর একটা স্টেটাস দেখাচ্ছে সেটা হচ্ছে রিজেক্ট হয়ে গেছে। বেশিরভাগ জনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু রিজেক্ট হয়েছে। 30 লক্ষ এরকম আবেদন হয়েছে, সেই আবেদনকে বাতিল করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে একদম স্পষ্ট নির্দেশ যে এই যে 3টে ক্যাটাগরি, এই 3টে ক্যাটাগরিতে যাদেরই ফর্ম আছে তাদের সবার বাতিল হয়েছে। প্রথম কথা, যাদের এসআইআর ডিলিট লিস্টে নাম আছে তাদের কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, যারা মৃত ব্যক্তির নামে জাল করে আবেদন করেছিলেন তাদেরও কিন্তু বহু এরকম আবেদন পাওয়া গেছে, সেগুলোকেও বাতিল করে দেওয়া হয়েছে। আর লাস্ট যেটা হচ্ছে, যারা সিএতে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, পেন্ডিং আছে, এখনো পর্যন্ত সঠিক সার্টিফিকেট পাননি, তাদেরও কিন্তু এই যে ফর্ম সেই ফর্মটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি বাতিল হয়ে যায় তাহলে আপনি কি করবেন, আর কোন ক্ষেত্রে আপনার ডকুমেন্ট সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বাতিল হচ্ছে। দেখুন, প্রথম জিনিস যেটা, এই যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, সেই ফর্ম রিলেটেড সরকারের কোনো নির্দেশিকা নেই। বর্তমানে দাঁড়িয়ে যে নির্দেশিকাগুলো দরকার, যে অনলাইনে ফিল আপ করতে হবে না অফলাইনে ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, কোন কোন জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, ডকুমেন্টসের কোনটার মিসম্যাচ হলে হচ্ছে ক্যান্সেল হতে পারে, এই রিলেটেড সরকারের কোনো নির্দেশিকা নেই, কোনো পোর্টাল নেই যেখানে আপনি এই অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড নির্দেশিকাগুলো দেয়া রয়েছে। তো যেহেতু নির্দেশিকা নেই তাই জন্যই কিন্তু এত বিভ্রান্তি তৈরি হচ্ছে। সরকারের উচিত আগে সঠিক নির্দেশিকা তৈরি করা, কারণ বিভিন্ন ব্লকে বিভিন্ন নির্দেশিকা। কোনো ব্লকে বলছে অনলাইন করলে হয়ে যাবে, আবার কোনো ব্লকে বলছে অনলাইন অফলাইন দুটোই করতে হবে, আবার কোনো ব্লকে বলছে যে ভেরিফিকেশন হবে বাড়িতে বাড়িতে গিয়ে, আবার কোনো কোনো ব্লকে উইদাউট ভেরিফিকেশন সব কিছু হয়ে যাচ্ছে। অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা কিন্তু সঠিকভাবে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য তৈরি করা হয়নি, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আসি যে প্রবলেমটা কোথায়, মানে কেন রিজেক্ট হচ্ছে আপনাদের ফর্মগুলো। দেখুন, আগে স্টেটাসটা ডিকোড করে দিই। যাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে, মানে সরকার ভেরিফিকেশন করে টাকা ছাড়ার অনুমতি দিয়ে দিয়েছে, অতএব আপনাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আন্ডার প্রসেস আছে, যাদেরই আপনাদের স্টেটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে, আপনারা লিঙ্ক কমেন্টে পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে এই স্টেটাসটা চেক করতে পারবেন। সেখানে সরকারি আধিকারিকরা তারা তথ্য মিলিয়ে দেখছে, স্ক্যান করছে, ভেরিফিকেশন চলছে। একবার ভেরিফিকেশন হয়ে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তো এই ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। নেক্সট যখন হচ্ছে টাকাটা ছাড়া হবে, 15 তারিখ পর্যন্ত টাকাটা কন্টিনিউয়াস ছাড়া হচ্ছে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আরেকটা হচ্ছে পেমেন্ট ফেলিয়ারের স্ট্যাটাস দেখাচ্ছে। যাদেরই পেমেন্ট ফেলিয়ার হয়েছে তার মানে আপনার ফর্ম ফিল আপ ঠিক আছে,
আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো গভর্নমেন্ট শুরু করে দিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার যে ব্যাংক সেটা ডিবিটির সঙ্গে কানেক্টেড নেই বা কেওয়াইসি কমপ্লিট নেই, তাই জন্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না। তো ইমিডিয়েটলি এরকম ক্ষেত্রে আপনি ব্যাংকে যান, গিয়ে ডিবিটি লিঙ্কটা কানেক্ট করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, দেখবেন অটোমেটিক্যালি কিছুদিন পরে কিন্তু পেমেন্ট এসে যাবে। ঠিক আছে, লাস্ট যেটা সব থেকে বড় বিষয় তৈরি হচ্ছে সেটা হচ্ছে রিজেকশন। এই রিজেকশন কি জন্য হচ্ছে সেই রিলেটেড সরকারের তরফ থেকে যেহেতু কোনো নির্দেশিকা নেই, তবে কিছু কিছু বিভিন্ন যে মন্ত্রীরা বিভিন্ন ধরনের স্পিচ দিচ্ছে সেখান থেকে কিছু বিষয় উঠে আসছে যেগুলোর কারণে এই যে ফর্মগুলো সেই ফর্মগুলো রিজেক্ট হচ্ছে। এবার আসি সব থেকে বড় জিনিস যেটা, যে রিজেকশন কেন হচ্ছে, আপনার স্টেটাস রিজেক্ট কেন দেখাচ্ছে, আপনার ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক আছে, আপনি ফর্ম ফিল আপ সবকিছু ঠিকঠাক করেছেন, তাও রিজেক্ট কেন হচ্ছে। দেখুন, প্রথম জিনিস যেটা আমি বলে দিই, যে একবার আবেদন বাতিল হয়ে গেছে মানে সেটা চিরতরে বাতিল হয়ে গেছে এরকম ভাববেন না। এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনার কাছে ঢুকবে, টেনশন নেওয়ার কিছুই নেই, বিভ্রান্ত হবেন না। ফর্ম ফিল আপটা ঠিকভাবে করুন, অটোমেটিক্যালি ব্যাংক অ্যাকাউন্টে যাবে। ঠিক আছে, তো অতএব নতুন করে সংশোধনের সুযোগ কিন্তু আসবে। আচ্ছা, দ্বিতীয় কথা, যে কোথায় প্রবলেম হচ্ছে, দেখুন আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই তিনটে কার্ডের মধ্যে তথ্যের কিন্তু অমিল থাকা যাবে না, তথ্য কারেক্ট থাকতে হবে। আপনার নাম তিনটেতে ঠিক থাকতে হবে, আপনার বাড়ির অ্যাড্রেস তিনটেতে ঠিক থাকতে হবে, যা কিছু ডিটেলস আধার কার্ডে আছে সেটা ভোটার কার্ডেও সেমভাবে থাকতে হবে, সেটা প্যান কার্ডেও সেমভাবে থাকতে হবে এবং সেটা রেশন কার্ডেও সেমভাবে থাকতে হবে। যদি এখানে কোনো কিছু তথ্যের কোনো প্রবলেম হয় তাহলে মনে রাখবেন যে তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটা সেটা কিন্তু রিজেক্ট হচ্ছে। এছাড়া নামের বানান বা জন্ম তারিখে যদি কোনো কিছু ভুল দেখতে পাচ্ছেন তাহলেও কিন্তু রিজেক্ট হচ্ছে। আরেকটা জিনিস বলে দিই, অনেকেই বিয়ে করে নিয়েছেন, বাপের বাড়িতে আছেন, শ্বশুর বাড়িতে হচ্ছে আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড এগুলো চেঞ্জ করেছেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে এবং সমস্যা হলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার রিজেক্ট হতে পারে। তো অতএব এই জিনিসগুলো আপনাকে শুধরে নিতে হবে, সংশোধন করে নিতে হবে। সংশোধনের জন্য রাজ্য সরকার একটা এডিট উইন্ডো খুব তাড়াতাড়ি নিয়ে আসবে, মোটামুটি 15ই জুলাই পরে এই এডিট উইন্ডো আপনারা পাবেন, সেখানে কিন্তু কারেকশন করতে হবে। রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু সঠিক নির্দেশিকা প্রকাশ করবে, এটা আমার আশা যে 15ই জুলাই পরে হয়তো একটা সঠিক নির্দেশিকা আসবে, যেটা অনেক আগে আসা উচিত ছিল। যাই হোক, 15ই জুলাইয়ের পরে সংশোধন সম্পর্কিত একটা সঠিক নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই এডিট অপশানে গিয়ে আপনি আপনার যা কিছু ডিটেলস যেগুলো ভুল হয়েছে সেগুলো কিন্তু একটু ঠিক করে নেবেন। এক্ষেত্রে আমি বলে দিই, যখনই আপনার স্টেটাসটা রিজেক্ট দেখাচ্ছে, চেষ্টা করবেন বিডিও অফিসে একবার হলেও কন্ট্যাক্ট করতে, একবার হলেও চেক করতে যে ভেরিফিকেশনে কোথায় ইস্যু হয়েছে। সেটা চেক করা হয়ে গেলে সেখানে যে বিষয়গুলো বলবে সেই বিষয়গুলোর ওপরে জোর দিন এবং সেগুলোকে কারেকশন করার ব্যবস্থা করুন। মেইনলি আপনি মনে রাখবেন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলোর যেন ডিটেলস ঠিক থাকে, 1 নম্বর। 2 নম্বর, যেটা প্যানিক হচ্ছেন যে পাকা বাড়ি থাকলে পাবো না, এরকম কোনো কিছু নেই, সব কিছুতেই ঠিকঠাক আছে। সেকেন্ড, যেটা ডিবিটি লিঙ্কটা ঠিক আছে কিনা ওটা আপনাকে দেখে নিতে হবে। আর থার্ড হচ্ছে আপনাকে এটা দেখতে হবে যে যাতে আপনার যে কন্ডিশনগুলো বলা আছে অন্নপূর্ণা ভান্ডারে, সেই কন্ডিশন যাতে ফুলফিল হয়। যেরকম কি আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন না, আপনি কোনো সরকারি চাকরি করছেন না, আপনার বাড়িতে প্রচুর সম্পত্তি নেই, এই কন্ডিশন যেন ফুলফিল থাকে। বেশিরভাগ জনেরই কিন্তু আধার, ভোটার এবং প্যান কার্ড এবং রেশন কার্ডের তথ্যের অমিল থাকায় কিন্তু অনেকেরই কিন্তু বাতিল হয়েছে, এই যে ফর্মটা সেটা কিন্তু বাতিল হয়েছে। রিজেক্ট দেখাচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি করবেন? প্রথম কথা, আপনি স্টেটাস দেখে নিন, যদি রিজেক্ট দেখাচ্ছে তাহলে অপেক্ষা করবেন, কিছুদিন পরে যখন সংশোধনের নির্দেশিকা আসবে তখন আপনি সংশোধন করে নিতে পারবেন। বিভ্রান্ত হবেন না যে আপনি পাবেন না, এরকম কোনো কিছুতে আপনি পড়ে থাকবেন না। দ্বিতীয় কথা, যাদের আন্ডার প্রসেস আছে, যাদের ভেরিফিকেশন চলছে, তারা অপেক্ষা করুন, ধাপে ধাপে কিন্তু টাকাটা পাঠানো হচ্ছে, তো কিছুদিন পরেই কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। তো অতএব টেনশন নেওয়ার কোনো নেই, সময়ের সঙ্গে সঙ্গে আস্তে 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 অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে থাকবে। দ্বিতীয়ত, যাদেরই এই ইস্যুটা হচ্ছে, মানে রিজেকশন রিলেটেড ইস্যু হচ্ছে, আপনি ইমিডিয়েটলি বিডিও অফিসে একবার কন্ট্যাক্ট করুন, আপনার স্টেটাসটা নিয়ে জানুন যে কি জন্য আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। সংশোধনের সুযোগ বা ফর্ম কারেকশন যেটা এডিট উইন্ডো, সেটা 15ই জুলাইয়ের পরে আশা করছি আপনাদের কাছে চলে আসবে। সেই সংশোধনের নির্দেশিকা অনুযায়ী কিন্তু সংশোধনের জন্য হচ্ছে নতুন করে আবেদন করবেন। সংশোধনের আগে এই বিষয়গুলো আপনার কাছে থাকতে হবে ভালোভাবে। প্রথম কথা,
আপনি যে অনলাইনে আবেদন করেছিলেন তার একটা টেম্পোরারি আইডি আপনার কাছে থাকবে, সেই টেম্পোরারি আইডি আপনাকে নিজের কাছে রাখতে হবে। দ্বিতীয়ত, পরিবারের সমস্ত সদস্যের ডকুমেন্টস জেরক্স করে আপনি নিজের কাছে রাখুন। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, যদি এসআইআর করেছেন, এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন সেগুলো কার্ড। ব্যাংকের পাসবুক আপডেট রাখুন এবং সঙ্গে সঙ্গে ব্যাংকের পাসবুকে সঙ্গে ডিবিটি লিঙ্ক কানেক্টেড আছে কিনা সেটা এনশিওর করে নিন। এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা যেটা রেজিস্টার আছে সেটা ঠিকভাবে রাখুন, রিচার্জ করে রাখুন, যাতে প্রপার ওটিপি এলে আপনি ইউজ করতে পারেন। তো এই বিষয়গুলো ইমিডিয়েটলি করে নিন, কারণ হচ্ছে এই জুলাইয়ের পরে যখন সংশোধন আসবে, সংশোধনের নির্দেশিকা আসবে, তখন যাতে আপনি কোনোভাবে ভুল না করে বসেন, নতুন করে যাতে কোনো তথ্য সেখানে যাতে কোনো ভুল না হয়ে যায়। যদিও সরকারের উচিত এই বিষয়ে সঠিক নির্দেশিকা দেওয়া, যে কারুর যদি রিজেক্ট হচ্ছে, কেন রিজেক্ট হচ্ছে সেটাও মেনশন করে দেওয়া। তা না হলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে, প্যানিক হচ্ছে, যে তারা ভাবছে যে টাকা পাচ্ছে না, এই বিষয়টা আসছে। এখন যা কিছু বিষয় দাঁড়িয়ে আছে 15ই জুলাইয়ের পরেই সব কিছু বিষয় আসবে। মুখ্যমন্ত্রী একটা নতুন নির্দেশিকা হয়তো দিতে পারেন। সো যা কিছু নতুন আপডেট আসবে এই অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। এই অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।